হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বন্ধুরা, এখন দুপুর 2:45 বাজে। তো রূপসা স্কুল থেকে এসেছে সবে মাত্র। তো আজকে না একটা থামস আপের বোতল এনেছিলাম, আর তার সঙ্গে এই দেখো এই কাপগুলো। তো এইগুলো না হ্যান্ডেল নেই, আর দেখে মনে হচ্ছে না মাটির ভার। তো রূপসা এসে বলল তাহলে সবাই চারজনা 4টে ভাড়ে করে থামস আপ খাবো। তো ও থামস আপ পাড়ছে। তো দেখো আমরা থামস আপ পার্টি করছি একটা ছোট্টখাট্টো। তো বন্ধুরা দেখো, সবাই একে একে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু রূপসা আর আমি ছাড়া ক্যামেরার সামনে কেউ আসছি না, কারণ এত গরম পড়েছে আজকে। ওরা সব খালি গায়ে আছে, সেই জন্য ওদের দেখানো যাবে না। কিন্তু এ দেখো আমার হাত, এটা রূপসার হাত, আর ওই দেখো রূপসার বাবা সাইড থেকে একটা নিয়ে নিল, রূপসার দাদা বাবুও নেবে। তো যাই হোক, চলো ধীরে ধীরে। রূপসা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তো আমি মাজা কিনতে গিয়েছিলাম, তো পেলাম হচ্ছে থামস আপ। তো আমরা আজকে যা রোদ্দুর লেগেছে, তার মধ্যে মাঝখানে না আমি ব্যাংকে গিয়েছিলাম, খুব রোদ ছিল, মানে আমি যখন বাড়ি আসলাম মুখ চোখ সব শুকিয়ে গেছে, অথচ আমি টোটো করে গিয়েছি। তো চলে আসলাম বন্ধুরা ওই একই কাপে করে বিকেল 4টে চায়ের আসরে। দেখো বাবু লিকার চা খায়, দুধ চা খায় না বিকেলে, এখন ওর অসুবিধা হচ্ছে দুধ চায়ে। এইটা ওর পাপার চা, আর এইটা আমার। আর রূপসা চা খাবে না, রূপসা স্কুল থেকে এসে ভাত খেয়েছে, আর আমরা বিস্কুট দিয়ে চা দিয়ে এখন খাবো। এইটা হচ্ছে কাপ, দেখো কাপের হ্যান্ডেল নেই, কিন্তু যেহেতু আমি হ্যান্ডেল দেওয়া কাপে চা খেতে পারি না, ওই জন্যই এই রকম কাপ কিনা আনা হলো। এটা চোখের সামনে পেয়ে গেলাম, ভালো লেগে গেল। বিকেলবেলায় চলে এসেছি, এখন 5:30 বাজে, ফ্যান কিনতে। একটা ফ্যান কেনার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, বিএলডিসি, কারণ আমাদের ঘরে ফ্যানটা নতুন হলেও খুব একটা ভালো হাওয়া দিচ্ছে না। তো দেখো ফ্যানের দোকানে চলে এসেছি। তো আগেই ফোন করে দিয়েছিলাম, এই দোকান থেকে বরাবরই আমরা বহু বছর ধরে সব কিছু কিনছি, কৃষ্ণনগরের একটা নামকরা দোকান। তো এখানে এসে আমি আর রূপসার পাপা এসেছি, এসে দেখো সব কিছু দেখছি। তা আমরা কি ফ্যান নেব, ক্রোমটনের একটা ফ্যান নেব ঠিক করেছি, সেটাও বিএলডিসি, কারণ তোমরা সবাই জানো আমাদের বাড়িতে বিএলডিসি ফ্যানটাই বেশি আছে। আমাদের যেহেতু সোলারে চলে সব কিছু দিনের বেলায়, বিএলডিসিটা হলে ব্যাকআপটা দিতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন রাত্রি 10:20 বাজে। তো কালকে কোনো রকম তোমাদের জন্য ভিডিও আনিনি, কেন সেটা বলছি। কি হয়েছে আসলে, এত গরম পড়েছে বন্ধুরা। আর তোমরা জানো গরমে যারা বার্ন পেশেন্ট তাদের খুব কষ্ট হয়, যেমন খুব ঠান্ডায় কষ্ট হয়, গরমেও। মানে যে আমার কি হয়েছে, ওই শরীরে কিছু কিছু জায়গায় না ফোসকা পড়ে গেছে। মানে ওই যে জায়গাগুলো আমার পুড়ে গেছে সেই জায়গাগুলোর উপরে এই গরমে দেখি ফোসকা পড়ে গেছে। এত জ্বালা পোড়া করছে বন্ধুরা, কত কিছু ওষুধ আমার ঘরে সবসময় সব রকম ওষুধ থাকে, সেগুলো দিয়েও কষ্ট কিন্তু কিছুতেই যাচ্ছে না। মানে জামাটা খুলে থাকলেই ভালো লাগছে হাওয়ার তলায় ওষুধ দিয়ে, কিন্তু কাজ তো করতেই হবে বন্ধুরা। ওষুধটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার ঠিক থাকছি, আবার ওষুধের অ্যাকশন কেটে যাচ্ছে, তো আবার সেই কষ্ট, ভালো লাগছে না বন্ধুরা। সেই কারণে আমি ভিডিও আনিনি। দেখো শরীর যদি ভালো না থাকে, কাউকে কি ভালো লাগে বলো? তখন ভিডিও করতেও ইচ্ছা করে না, কিছুই না। আর আমি তো মানে অত কষ্টের ভিডিও কি করে দেবো? আমি নিজেই শ্যুট করতে পারছি না, জ্বালাপোড়া করছে, এখনও খুব কষ্ট হচ্ছিল। তো রূপসা আমাকে ওষুধ টষুধ লাগিয়ে দিল, দেওয়ার পরে তারপরে এখন একটু ভালো লাগছে। তাই ভাবলাম কি যে গতকাল তো কোনো ভিডিও আনেনি, আজকে একটু একটু শ্যুট করেছি, যখন একটুখানি ভালো লেগেছে তখন একটু একটু শ্যুট করেছি, তো সবার সাথে শেয়ার করি, আর আমার রেগুলারিটিটাও ঠিক রাখি।
তো আমি ঘরে কিন্তু মোটামুটি সব কাজই করছি। সেটা ধরো ব্রেকফাস্ট করছি, খুব ভোরে উঠে করে ফেলছি, রান্নাটাও 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট করে ফেলছি, যেখানে 9টা সাড়ে 9টা 10টা এরকম হয়ে যেত। শীতকালে তো একটু দেরি হলেও কিছু হতো না, স্নান করেও কত সময় আসতাম। আর এই এখন এত গরম পড়ে গেল, নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। হঠাৎই রোদের তাপ এত বেড়ে গেল, এত গরম পড়ে গেল যে আমার জন্য খুবই কষ্টের। আমার দেখি কি যে জায়গায় জায়গায় বড় বড় ফোসকা মতন, সেই ফোসকা গলে ফেটে একাকার। আমি কত কিছু করছি, কিন্তু একটা জায়গা কমছে তো আর একটা জায়গায় হচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তবে এরকম গত বছরেও হয়েছিল, যখন খুব গরম পড়েছিল। এবার তো গরমটা বুঝতেই পারছি না যে এপ্রিলের 1 তারিখ থেকে হঠাৎই এত গরম। আজকে 6 তারিখ হয়েই গেল। আজকে 6 তারিখ না রূপসা? আজকে 6 তারিখ হয়েই গেল। দেখো এই 6টা দিন কী যে কষ্ট। আর হঠাৎই দেখি গায়ে কালো কালো বড় বড় ফোসকা। এবার ফোসকা ফেটে যাওয়ার আগেই ওষুধ লাগিয়ে দিয়েছি, যাতে ফোসকাটা জল ফোসকা না হয়ে যায়। তাহলেও ওই চামড়াগুলো আস্তে 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 উঠছে। ওহো, তার মধ্যে আবার সেই শরীরটা যখন ঘেমে যাচ্ছে, জল ঘামটা বসছে, ও কি কষ্ট। তারপরে সাবান টাবান দিয়ে স্নান করে এসে আবার ওখানে রূপসা ওষুধ লাগিয়ে দিলে একটুখানি ভালো লাগছে। কিন্তু জামা তো পরে থাকতেই হবে কিছু না কিছু, পাকার তলায় থাকছি। আর ওই মানে ভোরবেলার দিকে যখন একটু রোদ্দুর ওঠার আগে আগে কাজ সেরে নিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা। যাই হোক, সেসব বলেও বোঝানো যাবে না, যার হয়েছে সেই জানবে। আর তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো বলছি। আর যাই হোক, রূপসা স্কুল করছে এই গরমের মধ্যেও। স্কুল তো যেতেই হবে না বলো, পড়াশোনা শুরু হয়ে গেছে, মাস্টারদের কাছে যাচ্ছে, পড়া করছে, ও ভীষণ ব্যস্ত। আর ওকে সাহায্য করতেও হচ্ছে আমার। তো আজকে আর বেশি ভিডিও বাড়াবো না, আমারও কষ্ট হচ্ছে। মানে ভিডিও কতক্ষণ মানে এটা রাখবো সেটাই ভাবছি। তো যাই হোক, তোমরা খুব খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো হয়ে যাব, গরমটাও কমে যাবে। একটু বৃষ্টি পড়লে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এর আগেও তো হয়েছে আমার। আর গরমটাও কমে যাবে, কষ্টটাও দূর হয়ে যাবে। দেখো, শীতে একরকম কষ্ট, আবার গরমে একরকম কষ্ট, সবারই কষ্ট, কিন্তু আমার যেন একটু বেশি কষ্ট। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়ালাম না, তোমরা ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।